إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا إلا إياه وبالوالدين إحسانا اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله بولو بولو أي عاشق لگا کر نعرہ بعد از خدا محمد مصطفیٰ سب سے بڑا بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে রজবের দ্বিতীয় জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে আনন্দ চিত্তে পড়ছি আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈল সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
দুটি বিষয় সম্পর্কে আলোকপাত করেছেন। প্রথম বিষয় হচ্ছে মানুষ সৃষ্টি হওয়ার পর মানুষ দুনিয়াতে আসার পর একমাত্র কার ইবাদত করবে সেই সম্পর্কে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আল্লাহ পাকের ইবাদতের পরে দ্বিতীয় স্থানে মানুষ কাকে রাখবে এবং তার কি হক রয়েছে সেই সম্পর্কে আল্লাহ পাক আলোকপাত করেছেন। প্রথম বিষয়টি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে নবী, আপনার রব ফয়সালা করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, বান্দারা যেন একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কারো ইবাদত বন্দেগী না করে। তাহলে ইবাদত বন্দেগী করতে হবে কার? একমাত্র আল্লাহ পাকের ইবাদত। দুই নম্বর যে বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর পরে যাকে সম্মানের আসনে বসাতে হবে তিনি হচ্ছেন তোমার মা এবং বাবা। তাহলে ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে এক নম্বর স্থান দখল করেছেন কে? আল্লাহ। এরপরে দ্বিতীয় স্থান ইবাদত বন্দেগীর নয়, বরং শুধু একটু সম্মান প্রদর্শন, সেই স্থানটা দখল করেছেন আব্বা এবং আম্মা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সম্মান, মা বাবার প্রতি দয়া, মা বাবার সাথে ভালো আচরণ প্রদর্শন করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 10-এর অধিক আয়াতে কারিমা নাজিল করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 13 নং আয়াতে কারিমার মধ্যে বলছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ। আর আমি মুসলমানদের জন্য, ইনসানের জন্য, মানুষদের জন্য ফরজ করে দিয়েছি তার মা বাবার সাথে সুন্দর আচরণ করতে। কেননা তারা কষ্টের পর কষ্ট বহন করেছে এই সন্তানের জন্য, এবং মা 2 বছর যাবত পর্যন্ত তাকে দুধ পান করিয়েছে। অতএব সম্মানের স্থান আল্লাহ পাকের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্পণ করেছেন মা বাবার জন্য। সূরা আনকাবুতের 7 নং আয়াতে কারিমার মধ্যে একই কথা বলেছেন। আবার সূরাতুল আহকাফের 15 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুবহু একই কথা বলেছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ। আমি মানুষদের জন্য তার মা বাবার সাথে ভালো আচরণ করাটাকে ফরজ করে দিয়েছি, কেননা তারা একের পর এক সন্তানের জন্য কষ্ট করেছে। সূরা আনকাবুতের মধ্যে আরেকটু বাড়িয়ে বলেছেন কি? সূরা আনকাবুতের 7 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِهِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ। ও পৃথিবীর মানুষ,
তোমাদের জন্য মা বাবার সাথে ভালো আচরণ করাটা আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ফরজ করে দিয়েছি। তবে তোমার মা বাবা যদি কখনো আল্লাহ পাকের নাফরমানি করতে তোমাকে বাধ্য করে, তাহলে কেবলমাত্র এই ক্ষেত্রে তুমি তোমার মা বাবার বিরোধিতা করবে, আর বাকি যত কাজ আছে, যত কর্ম আছে, সমস্ত কর্মের ক্ষেত্রে তোমার মা বাবা যেই ওয়ার্ডার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়ার্ডার তোমার জন্য মান্য করা ফরজ করে দিলাম। কেবলমাত্র আল্লাহ পাকের যদি নাফরমানি না হয় সেই ক্ষেত্র ছাড়া। এবার একটু চিন্তা করুন, আমার মা বাবা যদি বলে আমাকে নামাজ না পড়ার জন্য, সেটা মানা যাবে? আমার মা বাবা যদি বলে আল্লাহ পাককে তুমি এক রব হিসাবে মানবে না, সেটা মানা যাবে? আমার মা বাবা যদি আমি একজন কন্যা হিসাবে অন্য কোন ছেলের সাথে প্রেম করতে বাধ্য করে, সেটা করা যাবে? এরকম আছে না আমাদের সমাজে? মেয়ে প্রেম করতেছে, মা হেল্পার হিসাবে কাজ করতেছে, আছে না? আমি কিন্তু মুখস্থ কথা বলি না, আসে এই ধরনের কথা আমাদের কানে আসে, সেটাও করা যাবে না। মেয়ে যদি বোরখা পরে, আমাদের সমাজে এরকমও মানুষ আছে, এরকমও মা বাবা আছে, মেয়েকে বোরখা পরতে নিষেধ করে, আছে কি নাই? এই কথাটা মানা যাবে? আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে ডিস্টার্ব হয়, ইবাদত বন্দেগীতে বাধা হয় মা বাবার কথা, সেই কথা মানা যাবে না। বাকি সার্বিক সমস্ত কথাগুলো মান্য করতে হবে। নির্দেশ করেছেন কে? আল্লাহ। একটা দৃষ্টান্ত দেই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে কাঁদতে কাঁদতে আসলেন। আবু হুরায়রার দাড়িগুলো পাকা, চুলও কিছু কিছু পাকা, মোচও কিছু কিছু পাকা। এই বুড়া মানুষ যদি আল্লাহর নবীর সামনে এসে কাঁদে, অল্প বয়সের শিশু মানুষ কাঁদলে এটা কোনো সমস্যা না, কাঁদতেই পারে। কিন্তু বুড়া মানুষ যদি কাঁদে, জিনিসটা দেখতে অন্যরকম দেখায় না? এবার হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর সামনে এসে কাঁদতেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ইয়া আবা হুরায়রা মাযা তাসনাউ লিমা তাবকি? ও আবু হুরায়রা, তুমি কাঁদতেছো কেন? কারণটা কি একটু বলা যাবে কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বুড়া মানুষ, আমার মা মুশরিক মানুষ, ইসলাম গ্রহণ করে নাই। আমি যখন আপনার দরবারে এসে ইসলাম গ্রহণ করেছি, যখনই আমার মা খবর পেয়েছেন, তখন থেকেই মা আমার বিরোধিতা শুরু করলো। আজকে সকালে আমি ঘরে গেলাম, আমার মা বলল, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, তুমি মুহাম্মদের কথাকে মান্য করো না, এটাকে উর্দু করে নাও, আমাদের পূর্বের যেই ধর্ম আছে সেই ধর্মটাকে তুমি এখনো ধরে রাখো। আবু হুরায়রা বলতেছেন, মা আমাকে যদি তুমি আদেশ করো, এই আদেশটা আমি মানতে পারবো না, বরং আমার জন্য যদি এই মুহূর্তে ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়, তাহলে আমি মুহাম্মদকে এক মুহূর্তের জন্য ত্যাগ করতে পারবো না। ফাঁসির কাষ্ঠে যদি ঝুলিয়ে দেয়, আমাদের ঈমান থাকবো এখন? আফসোস, ঈমান আমাদের বড়ই দুর্বল। ঈমানদার তো সেই ব্যক্তি যেই ব্যক্তি সারা দুনিয়াকে এক সাইডে রাখবে, আল্লাহ এবং তার রাসূলকে আলাদা এক সাইডে রাখবে, সেই ব্যক্তি হচ্ছে কামেল মুকাম্মাল ঈমানদার। আল্লাহ পাক আমাদের সকলকে কামেল মুকাম্মাল ঈমানদার বানায় দেন।
ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মাকে এই কথা বললাম, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিল, আমি মুহাম্মদকে ত্যাগ করতে পারবো না। আমার মা একটা লাঠি নিয়েছে, আমিও বয়স্ক, মাও বয়স্ক। আমার মা এসেই আমাকে মারধর শুরু করে দিয়েছে। আমার মা বুড়ো মানুষ, মারের শক্তিটা তেমন একটা নাই, কিন্তু আমার বড় কষ্ট লেগেছে। আমার মা আমাকে মেরেছে কেবলমাত্র আপনাকে মান্য করার কারণে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতেছো নাকি? মামলা দায়ের করতেছো নাকি? অভিযোগ করতেছো নাকি? হযরতে আবু হুরায়রা আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে দেখলেন আল্লাহর নবীর চেহারাটা একটু রাগান্বিত ভাব। আবু হুরায়রার কথাটা বেশি একটা পছন্দ করেন নাই। আবু হুরায়রা বুঝতে পারলেন আমি সম্ভবত মায়ের বিরুদ্ধে নালিশ করতেছি। আল্লাহর নবী বিষয়টা বুঝতে পেরেছেন। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের বিরুদ্ধে আমি নালিশ করতেছি না, কিন্তু আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করবেন। আমার মা মুশরিকা মানুষ, যেন মুশরিকা পথটা ছেড়ে দিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলামে পরিণত হয়ে যায়। একটু দোয়া চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটি শুনে বড় পছন্দ হয়ে গেল, ভালো লেগে গেল। আল্লাহর নবী দুইটা হাত উত্তোলন করে দিলেন। আল্লাহর নবী কারো জন্য যদি দোয়া করে, দোয়া কবুল হয় কি হয় না? আল্লাহর নবী কারো জন্য যদি বদদোয়া করেন, সেটা কবুল হয় কি হয় না? নবীরা হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত। যেখানেই থাকেন, যেখানেই বাস করেন, যেখানেই বসে থাকেন, যেখানেই থাকেন না কেন, নবীরা আল্লাহ তাআলার কাছে যা কিছু বলবেন সঙ্গে সঙ্গে কবুল করে নিবেন কে? আল্লাহর নবী হাতটা তুলে কেবলমাত্র একটা বাক্য উচ্চারণ করলেন, আল্লাহুম্মা হদি লিউম্মি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী হাতটা উত্তোলন করে দিয়ে বললেন, আবু হুরায়রা, ও আল্লাহ, আবু হুরায়রার মা হচ্ছে মুশরিকা মানুষ, আমি তোমার কাছে দোয়া করতেছি, তুমি তাকে হেদায়েতের জন্য কবুল করে নাও। হযরত আবু হুরায়রা বলতেছেন, আমি যেই মুহূর্তে দেখলাম আল্লাহর নবী দুইটা হাত উত্তোলন করলেন, আমি চিন্তা করলাম আল্লাহর নবীর দোয়াটা আগে কবুল হয় নাকি আমি আমার মায়ের কাছে আগে পৌঁছতে পারি, একটা পরীক্ষা করা যাক। আল্লাহর নবী হাতটা উত্তোলন করার সাথে সাথে আবু হুরায়রা দৌড়াতে শুরু করলেন। আবু হুরায়রা বুড়া মানুষ, সামনে হযরতে আবু বকর পড়লেন। আবু বকর ডাক দিয়া বললেন, ও আবু হুরায়রা, দৌড়াইতেছো কেন? আবু হুরায়রা কারো কথা শুনে না। হযরত আলী সামনে পড়লেন। আলী জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা দৌড়াইতেছো কেন? আবু হুরায়রা কোনো কথা বলতেছে না। সামনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন। ওসমানও জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা দৌড়াচ্ছ কেন? আবু হুরায়রা কোনো কথা বলতেছে না, অনেক জোরে দৌড়াইতেছে। হযরত ওমর সামনে পড়লেন। সাহাবাদের মধ্যে হযরত ওমর তুলনামূলক একটু বেশি লম্বা ছিল। দূর থেকে দেখলেই বোঝা যেত ওই লোকটা হচ্ছে ওমর। এত লম্বা মানুষ ছিলেন, শক্তিও বেশি ছিল। হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, বুড়া মানুষ কেন দৌড়াইতেছো? তুমি আমাকে বলে যাও।
আবু হুরায়রা হযরতে ওমরের কথা শুনতেছে না। হযরত ওমর লম্বা মানুষ, দৌড়ায় যায় হযরতে আবু হুরায়রাকে ধরলেন। ও আবু হুরায়রা, দৌড়াইতেছো কেন? হযরতে আবু হুরায়রা বলতেছেন, আমাকে ছেড়ে দাও। কই কেন? কারণটা কি? তোমাকে কেন ছেড়ে দেব? তুমি কেন দৌড়াচ্ছ বলো? আমি একটু আগে আমার মায়ের জন্য আল্লাহর নবীর দরবারে দোয়ার দরখাস্ত করেছি। আমি দেখেছি আল্লাহর নবী দুইটা হাত উত্তোলন করেছেন। আমার এখন চিন্তার ফিকির হলো, আমি শুনেছি আল্লাহর নবী যা কিছু দোয়া করেন আল্লাহ তাআলা মাকবুল করেন। আমি ট্রাই করতেছি আমার মায়ের দোয়াটা আল্লাহর নবীর কাছ থেকে আগে গিয়ে পৌঁছে, নাকি আমি আবু হুরায়রা দৌড়ায়া আমার মায়ের কাছে আগে গিয়ে পৌঁছি। হযরত ওমর দেরি করলেন না, ছেড়ে দিলেন। আবু হুরায়রা বলতেছেন, আমি ঘরের দরজার কাছে গিয়ে টোকা দিলাম, টক টক করলাম। আমার মায়ের ভিতর থেকে একটা আওয়াজ আসলো, কে দরজার সামনে? আমি বললাম, ইয়া উম্মি আনা আবু হুরায়রা। ও মা, আমি হচ্ছি আপনার সন্তান আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বলতেছেন, আমার মায়ের ভিতর থেকে যখন আওয়াজটা শুনলাম দরজার মধ্যে কে, আওয়াজের মধ্যে আমি একটা নম্রতা ভাব পাইলাম। আগে কোনো কথা করলে কথার মধ্যে আমার মায়ের কথার মধ্যে কর্কশ ভাব থাকতো। এখন যখন ডাক দিয়েছে তখন আমার কাছে মনে হয়েছে আমার মায়ের আওয়াজটা একটু ঠান্ডা শীতল হয়ে গেছে। আমার মন তখন বলে দিয়েছে আমি আবু হুরায়রার আগে আল্লাহর নবীর দোয়াটা আমার মায়ের কাছে আগে পৌঁছে গেছে। আমার মা দরজাটা খুললো। আমি দেখলাম মা বুড়া মানুষ, চুলগুলো পাকা, চুল থেকে পানি ঝরে ঝরে পড়তেছে। আমি বললাম, মা তোমার চুল থেকে পানি ঝরে কেন? মা জবাব দিল, পানি কি জন্য ঝরে সেটার জন্য আমি তোমাকে বলতে চাই না। আমি এই মাত্র গোসল করেছি, একটা মাত্র উদ্দেশ্য, তুমি বিশ্ব নবীর কাছে আমাকে নিয়ে এই মুহূর্তেই মুসলমান বানাইয়া দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা আবু হুরায়রার আগে তার মায়ের কাছে পৌঁছেছে। এখানের মধ্যে আমাদের দুইটা জিনিস জানার বিষয়। মা যদি আমাকে মারধরও করে তাহলে কারো কাছে রিপোর্ট দেওয়া যাবে না। মা বাবা যদি আমাকে মারধরও করে, মা বাবা যদি আমাকে শাসনও করে, চাই কথার মাধ্যমে হোক বা লাঠির মাধ্যমে হোক কিংবা দুনিয়াবি অন্য কোনো মাধ্যমে হোক, মায়ের বিরুদ্ধে নালিশ করা যাবে না। ঠিক কিনা বলেন? দুই নম্বর বিষয় হলো, মা বাবা যদি তোমাকে কখনো শিরক করার কথা বলেন, মা বাবা যদি আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করার জন্য আমাকে অর্ডার করেন, মা বাবা যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধ করার জন্য আমাকে উদ্বুদ্ধ করেন, তাহলে মানা যাবে না। ঠিক কিনা বলেন? মানা যাবে? জোরে বলেন, মানা যাবে? মানা যাবে না। কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলের কথাটাকে আলাদা রাখতে হবে, আর বাকি সকল ক্ষেত্রে মাকে পাওয়ার দিয়ে দিতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা ওমর আমাকে বারবার বলতেছে স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। রাসূলুল্লাহ বুঝতে পেরেছেন আব্দুল্লাহ ইবনে ওমর অর্থাৎ ওমরের ছেলে আব্দুল্লাহ, তিনি তার বাবার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতেছেন। আল্লাহর নবী এটা বুঝতে পেরেছেন, বুঝে বলতেছেন, আল্লাহর নবী শোনার পরে কিছুই বলতেছেন না, চলে গেলেন। পরের দিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ওমর আমাকে স্ত্রীকে ছেড়ে দিতে বলতেছে। আল্লাহর নবী দ্বিতীয় দিনও কিছু বলেন নাই। তিন নম্বর দিন একই কথা।
আল্লাহর নবী শুধু কেবলমাত্র একটা কথাই বলে দিলেন, লিল জান্নাতি বাবান আল আব ওয়াল ও আব্দুল্লাহ, তুমি আমার কথা শুনে রাখো, জান্নাতের জন্য দুইটা দরজা, জান্নাতে প্রবেশ করার জন্য দুইটা দরজা, একটা হচ্ছে বাবা, আরেকটা হচ্ছে মা। এবার তুমি সিদ্ধান্ত নাও জান্নাতের দরজার সাথে তুমি কিরূপ আচরণ করবা। সুবহানাল্লাহ। দরজার সাথে যদি খারাপ আচরণ করে তাহলে ঘরে ঢুকতে দিবে? দরজা সুন্দর মতো খুলতে হবে। দরজাকে আপনি যদি বেশি না আবার যান, দরজাটা ভেঙে যাবে না? এই জন্য আল্লাহর নবী বুঝাতে চেয়েছেন, তোমার মায়ের সাথে ভালো আচরণ করো, তোমার বাবার সাথে ভালো আচরণ করো। ভালো আচরণ যদি করতে পারো তাহলে জান্নাতে ঢোকাটা তোমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি তাদের সাথে খারাপ আচরণ করো তাহলে জান্নাতে ঢোকাটা তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে তো এটা নয়, সম্পূর্ণ বিপরীত। মায়ের সাথে বাবার সাথে কোনো সম্পর্কই রাখে না। মাকে যদি ওই রোডে দেখে আস্তে আরেক রোড দিয়ে পাশ কেটে চলে যায়। আছে না নাই? এরকম সন্তান আছে না? আহা, তোমার মতো কপাল পোড়া এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। কেন? তোমার মায়ের সাথে তোমাকে টাকা পয়সা দিতে হবে? তোমার মা বাবাকে টাকা পয়সা দেওয়ার দরকার নাই, তুমি একটু ভালো আচরণ করো। মা বাবার সাথে ভালো আচরণ করলেই যথেষ্ট। এরপরে যখন মা বাবার কিছু টাকা পয়সার দরকার হবে সেক্ষেত্রে দিবা। মা বাবার কোনো হাজত হবে পূরণ করার চেষ্টা করবা যতদূর সামর্থ্য আছে। মা বাবার হাজত পূরণ করার জন্য যতদূর সামর্থ্য আছে ব্যয় করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অন্য দিক থেকে বাড়ায়া দিবেন। মা বাবার পিছনে খরচ করলে এটা কমে না। দুনিয়াতে যদি আপনজন পান তাহলে একমাত্র মা বাবাকেই পাবেন। মা বাবাই কেবলমাত্র সন্তানের জন্য মঙ্গল কামনা করে। স্ত্রীও আপনার জন্য এত মঙ্গল চাইবে না। যতক্ষণ পর্যন্ত দিবেন ততক্ষণ পর্যন্ত ভালো। আর যদি ঘটনাক্রমে সকালবেলায় বাজারে গিয়েছেন, 2 টাকার কাঁচামরিচের দরকার ছিল, ঘরে নিতে পারেন নাই, সব দেখবে কাঁচামরিচ পাই নাই, বাজারটাকে এইভাবে সামনে ধাক্কা মেরে বলবে, তোর ঘরে আইসা কোনোদিন শান্তি পাইলাম না, কেবলমাত্র 2 টাকা কাঁচামরিচ। কিন্তু মা কখনো এই কথা বলবে? মা কখনো বলবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও পৃথিবীর মানুষ, শুনে রাখো, তোমাদের রব তোমাদের রবের ইবাদত বندگی করাটা ফরজ করে দিয়েছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করবা সেটাও ফরজ করে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মা বাবার কোনো একজনকে যদি তুমি বৃদ্ধ অবস্থা পাও, ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, অথবা দুইজনকে যদি পাও, ফালা তাকুল লাহুমা উফফিউ, খবরদার মা বাবাকে ঝিড়কি মেরে কথা বলো না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না। ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে উচ্চ আওয়াজেও কথা বলো না। ওয়ালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে বরং তুমি নম্র আচরণ করো, মা বাবার সাথে তুমি বরং সুন্দর সুন্দর কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মা বাবার যখন প্রয়োজন দেখা দিবে, মা বাবা যখন বিপদে পড়ে যাবে,
মা বাবার জন্য তুমি তোমার ডানাটা বিছায়া দাও। পাখি যেইভাবে তার সন্তানকে আদর যত্ন করার জন্য এইভাবে ডানা দিয়ে ভিতরে নিয়ে যায়, আদর করে, ঠিক তদ্রূপ তুমি তোমার মা বাবাকে আদর করার জন্য, শান্তি দেবার জন্য টাকা দিয়া হোক, পয়সা দিয়া হোক, কথা দিয়া হোক, কর্ম করে হোক, তুমি তোমার মা বাবাকে এইভাবে আগলে রাখবা। আর মা বাবা যদি মারা যায়, মা বাবা যদি দুনিয়াতে না থাকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা বলে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা। কেননা মা বাবা তোমাকে ছোটবেলায় লালন পালন করেছে, মা বাবা তোমাকে ছোটবেলায় তোমার কষ্টগুলো মেনে নিয়েছে। মাকে একবার জিজ্ঞেস করেছো, মা ওই আসমানে কি দেখা যায়? বাবা একবার বলেছে ওটা তারকা, মা একবার বলেছে তারকা। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করেছো, মা ওই জিনিসটা কি? মা জবাবে বলেছে ওটা তারকা। তৃতীয়বার জিজ্ঞেস করেছো, মা ওই জিনিসটা কি? তারপরেও বলেছে তারকা। এইভাবে দিনের পর দিন তুমি জিজ্ঞেস করেছো, জবাব দিয়েছে তারকা। এক মুহূর্তের জন্য রাগ হয় নাই, বরং নিজের কাছে এই জিনিসটা খুশি মনে হয়েছে, নিজের কাছে এই জিনিসটা বড় ভালো মনে হয়েছে। এখন মা বুড়া মানুষ হয়ে গেছে, এখন বাবা বুড়া মানুষ হয়ে গেছে। বুড়া মানুষ সাধারণত বাচ্চাদের মতো কথাবার্তা বলে থাকে, উলট পালট কথাবার্তা বলে থাকে। ও মুসলমান, তোমার মা বাবা বুড়া হওয়ার কারণে তুমি ছোটবেলায় যেইভাবে আচরণ করেছে, সেইভাবে তুমি তোমার মা বাবার সাথে আচরণ করো, বলে দিয়েছেন কে? আল্লাহ। ছোট্টবেলায় মা বাবা আমাদের কখনো আমাদের প্রতি রাগ হয়েছে? জোরে বলেন, রাগ হয়েছে? আমাদেরকে আগলে রেখেছে। হুবহু মা বাবা এই ইত্তেবা করা, মা বাবার অনুসরণ করা, মা বাবার কথাবার্তা শুনে নেওয়া, এই ক্ষেত্রে আল্লাহর যতজন আম্বিয়া, আল্লাহর যতজন মুরসালিন পৃথিবীতে আসছেন, একজনও মা বাবার অবাধ্য সন্তান ছিলেন না। মা বাবার বাধ্য সন্তান ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম উনি তার বাবার কথাটা শুনেছেন। বাবার কথা শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনিসটাকে বড় পছন্দ করেছেন, এই জন্য কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। বাবা বলেছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও সন্তান, আমি ঘুমের মধ্যে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি। সন্তান বলতেছে, ইসমাঈল আলাইহিস সালাম ওনার বয়স এক বর্ণনা অনুযায়ী 7, আরেক বর্ণনা অনুযায়ী ওনার বয়স তখন 9। উনি তো বলতে পারতেন, বাবা আমাকে জবাই করবা, তুমি না আমাকে আদর করো, এটা কিভাবে সম্ভব? তিনি সেটা না বলে বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু আমিনিন। ও আমার আব্বা, তুমি স্বপ্ন দেখেছো আমাকে জবাই করতেছো, অতএব তুমি স্বপ্নে যেটা দেখেছো সেটা বাস্তবায়ন করো। আমাকে শুয়ে দিয়ে তুমি আমার উপর ছুরি চালিয়ে তুমি আল্লাহ পাকের নির্দেশটা পালন করে দাও। আমাদের সেই জিনিসটা যদি এখনো পর্যন্ত চালু থাকতো, জবাইয়ের পদ্ধতি, কুরবানির পদ্ধতি, তাহলে আমাদের দেশের মধ্যে কি অবস্থাটা হইতো? বড় বড় ছেলেগুলা যেগুলো আছে গামছালা সুন্দর মতো ইন্ডিয়া চলে যেত। বাবা ফোন করতে গিয়ে, তুই কই? আমি তো ইন্ডিয়াতে আসছি, আমি কুরবানি ঈদের 3 দিন পরে আসবো। কারণ ওর ধারণা আছে যে কুরবানি ঈদের 3 দিন পর্যন্ত কুরবানি করা হয়, 3 দিনের মধ্যে যাওয়া যাবে না। আমি 3 দিন পরে আসো, ছোটটা যেটা আছে ইসাক ওরে জবাই করে দাও। বলতো কি বলতো না? কিন্তু নবীর সন্তান নবী, তিনি এতই বাধ্য সন্তান ছিলেন, বাবা যাই বলেছেন তাই সাথে সাথে মেনে নিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন
ওয়াসাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যেই ব্যক্তির উপর তার মা বাবা সন্তুষ্ট, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট। যেই ব্যক্তির মা বাবা তার উপর অসন্তুষ্ট, ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনও অসন্তুষ্ট। ওই ব্যক্তি সন্তুষ্ট, ওই ব্যক্তির মা বাবা সন্তুষ্টি না থাকার কারণে, খুশি না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হন না, বেজার হয়ে যান। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি যখন অ্যাডাল্ট হয়ে গিয়েছেন, নবী হয়ে গিয়েছেন, তিনি সেই মক্কা নগরীতে বাস করতেন, আর বাবা বাস করতেন সিরিয়ার মধ্যে। ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহর পাশে বাস করতেন, আশপাশে কোনো মানুষ ছিল না। স্ত্রীকে রেখে গেলেন, একদিন তিনি কোথাও চলে গেলেন, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম আগমন করলেন। আয়েশা বলতেছেন, ইসমাঈল কোথায়? ইসমাঈলের সাথে দেখা করব। স্ত্রী তেমন কিছু ভ্রুক্ষেপ করে নাই, গুরুত্ব দেয় নাই, বলতেছে ইসমাঈল বন জঙ্গলে চলে গেছে, এই মুহূর্তে তিনি ঘরে নাই। আর কিছুই বলেন নাই, এরকমও বলেন নাই ঘরের মধ্যে আসেন, আপনি কে, আপনার পরিচয় চাই, কিছুই বলে নাই। এইবার ইসমাঈলের স্ত্রী যখন এরকম ভাবে কোনো আচরণ ভালো করে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় একটা কথা বলে দিলেন, ও মহিলা, তোমার স্বামী যখন ঘরের মধ্যে আসবে, আসলেই বলে দিবা ঘরের চৌকাটটা বড় খারাপ, চৌকাটটা যেন পাল্টে দেয়। এবার ইসমাঈল চলে আসলেন। আয়েশা বলতেছেন, স্ত্রী বলতেছেন, একটা লোক আসছে। কয় লোকটা কি বলেছিল? লোকটাকে আমি ঘরের মধ্যে আনি নাই, তেমন একটা কথা বলি নাই, কেবল যাওয়ার সময় আমাকে বলেছে ঘরের চৌকাটটা খারাপ, চৌকাটটা যেন পাল্টায়। এই কথা বলার সাথে সাথে ইসমাঈল বলতেছেন, ও আমার স্ত্রী, তোমার কপালটা বড় খারাপ, তুমি আমার বাবার সাথে ভালো আচরণ করো নাই। তুমি আমার বাবার সাথে ভালো আচরণ না করার কারণে আমার বাবা তোমার উপর অসন্তুষ্ট হয়েছে। যাওয়ার সময় বলে দিয়ে গেছে চৌকাট, চৌকাট মানে স্ত্রীটা বড় খারাপ, স্ত্রীকে যেন পাল্টে দেয়। তোর কপাল বড় খারাপ, তুই আমার সংসার থেকে চলে যা। ইসমাঈল আরেক বিয়ে করলেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পরে আবার মক্কা নগরীতে আগমন করলেন। আয়েশা দেখতেছেন ঘরের মধ্যে একজন মহিলা, ইব্রাহিম আলাইহিস সালাম কড়া নাড়া দিলেন, দরজাটা খোলা হলো। আয়েশা বলতেছেন, আপনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কে সেটা জানার দরকার নাই। ইসমাঈল কোথায়? ইসমাঈল তো বন জঙ্গলে গেছে। এইবার মহিলা বলতেছেন, ঘরে আসেন। কয় না, ঘরে আসবো না, তবে তোমার স্বামীর কাছে আমার একটা বার্তা পৌঁছায় দিও। কি বার্তা? তুমি বলে দিও ঘরের চৌকাটটা বড় ভালো, ঘরের চৌকাটটা যেন আমার সন্তান কখনো ইসমাঈল যেন না পাল্টায়। এইবার ইসমাঈল আলাইহিস সালাম ঘরের মধ্যে আসলেন। আসার পরে স্ত্রী বলতেছেন, গতকালকে একটা লোক এসেছিল, বুড়া মানুষ। কয় তুমি তার সাথে কেমন আচরণ করেছো? কয় আমি জানতাম না লোকটাকে, আমি তাকে জিজ্ঞেস করলাম, পরিচয় দিতে চায় নাই, অতঃপর আমি তাকে ঘরের মধ্যে আনলাম, আমি তাকে ওযু করালাম, নামাজ পড়ালাম, খাবার দাবার দিলাম। যাওয়ার সময় একটা কথা বলেছে, ও মহিলা, তুমি তোমার স্বামীর কাছে বলে দিবা ঘরের চৌকাটটা বড় ভালো, ঘরের চৌকাটটা যেন না পাল্টায়। এই কথা বলতে না বলতেই ইসমাঈল বলতেছেন, স্ত্রী তোমার কপালটা বড় ভালো, আমার বাবা যিনি তোমার কাছে এসেছিলেন তিনি আর কেউ নন, জামানার সবচেয়ে বড় পয়গম্বর, তোমার আচরণে সন্তুষ্ট হয়ে গেছেন। আমার বাবা তোমার সম্পর্কে ভালো মানুষ হওয়ার একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তুই দুনিয়াতে সফল কাম, আখিরাতে সফলতা অর্জন করে ফেলেছিস। কেবলমাত্র ভালো আচরণ মা বাবার সাথে ভালো আচরণ করার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি কবুল হয়ে গেছেন। এখন আমি আমার স্ত্রী
স্ত্রীর পাল্লায় পড়ে যদি আমার স্ত্রী খারাপ আচরণ করে আমার মা বাবার সাথে, আমি যদি কোনোদিন খবর না নেই, এটার জন্য যদি প্রতিবাদ না করি, আমার স্ত্রীকে যদি শাসন না করি, তাহলে কাল কিয়ামত দিবসে এইভাবে সার্টিফিকেট পাওয়া যাবে। জোরে বলেন, পাওয়া যাবে? এই জন্য আসুন আমরা আমাদের মায়ের সাথে আমাদের বাবার সাথে সুন্দর আচরণ করব। রাজি আছি না? মায়ের সাথে বাবার সাথে যদি কোনো খারাপ আচরণ করে থাকি, মায়ের সাথে বাবার সাথে যদি আমাদের কোনো অন্যায় অবিচার হয়ে থাকে, বেয়াদবি হয়ে থাকে, মায়ের কাছে এসে মাপ চান, বাবার কাছে এসে মাপ চান। আচ্ছা বলুন তো, মাপ চাইলে কি ওনারা মাপ করবেন না? জোরে বলেন, মাপ করবেন না? যত বড়ই খারাপ আচরণ করেন না কেন, যত বড়ই বেয়াদবি করেন না কেন, আপনি মাপ চাইবেন, মা দুইটা চোখ দিয়ে পানি ফেলে বলবে, বাবা তোরে তো আমি অনেক আগেই মাফ করে দিছি। বলবে কিনা? বলবে কিনা? রাজি আছি না আমরা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করুন। ইনশাআল্লাহ এই সাবজেক্টের উপর আরো আগামী সপ্তাহে আলোচনা করা হবে। এক ভাই প্রশ্ন করেছিলেন, অনেকগুলো প্রশ্ন করেছিলেন, মনে হয় গত সপ্তাহে আগে কয়েকটি প্রশ্নের জবাব দিয়েছিলাম। আরেকটি প্রশ্ন করেছিলেন, মৃত ব্যক্তির নামে দোয়া করলে কি দোয়া কবুল হয়? আমরা জানি মৃত্যুর পর থেকে সকল আমল বন্ধ থাকে। হ্যাঁ, মৃত ব্যক্তির জন্য যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে নিঃসন্দেহে এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাকবুল করেন। তো আমি ওই সপ্তাহে বলেছিলাম, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ শরীফ 3 বার পড়ে আর মৃত ব্যক্তিকে যদি পৌঁছায় যে আমি এই কুল হুয়াল্লাহ শরীফের সওয়াব একেবারেই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মৃত ব্যক্তি আছে সবাইকে পৌঁছায়, মানে সবাইকে ইসাল করলাম, তাহলে এটার এক খতম, যেহেতু 3 বার পড়লে এক খতমের সওয়াব, এটার এক খতম, প্রত্যেককে এক খতম এক খতম এক খতম দেওয়ার পরে যত কোটি মুসলমান আছে প্রত্যেককে অত কোটি খতম দেওয়া হবে। এরপরে আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব আবার আলাদাভাবে লিপিবদ্ধ করা হবে। এই জন্য সবচাইতে উত্তম পন্থা হচ্ছে, আমার মা নেই, আমার বাবা নেই, মারা গেছেন, অথবা আমার আত্মীয় স্বজন মারা গেছেন, আমি অফিস আদালতে আছি, আমি এখন কিভাবে তাদেরকে সওয়াব পৌঁছাবো? শুধু ফরজ গোসল যদি না থাকে, টয়লেট বাথরুমে যদি আমি না থাকি, বাকি যেই কোনো সময়, এই দুইটা ছাড়া যেই কোনো সময় আমি বসে বসে যদি কুল হুয়াল্লাহ শরীফ পড়ি আর তাদেরকে যদি ইসাল করতে চাই, তাহলে এটা অফিসে থাকি, রান্নাঘরে থাকি অথবা শোয়া অবস্থায় থাকি, এটা যথাযথভাবে আল্লাহ পাকের ফেরেশতারা পৌঁছায় দেয়। এই জন্য আমলটা করার চেষ্টা করব। আর মানুষ মারা যাওয়ার পর আমল বন্ধ হয়, অর্থাৎ তিনি যেটা করেছেন সেটা বন্ধ হয়, এটা সত্য কথা, কিন্তু 3টা জিনিস বন্ধ হয় না। 3টা জিনিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে, মুসলিম শরীফের 1255 নং হাদিস, সেই হাদিসের মধ্যে বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও আলাদুন সালিহ ইয়াদউ লাহু। আল্লাহর হাবিব বলছেন, কোন ব্যক্তি যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত আমল বন্ধ, তবে 3টা জিনিস খোলা থাকে। একটা হচ্ছে যদি সদকায়ে জারিয়া কোনো কিছু করে, মনে করেন একটা মসজিদ করে গেছে, একটা মাদ্রাসা করে গেছে, অথবা রাস্তাঘাট করে দিয়েছে, অথবা পুল সেতু ইত্যাদি করে দিয়েছে, অথবা একটা নলকূপ বসিয়ে গেছে, সেখান থেকে মানুষ উপকৃত হচ্ছে, তাহলে এই যে এইগুলো করার কারণে যে সওয়াবটা হচ্ছে এটার একটা অংশ তার কবরে যেতে থাকে, এই একটা। 2 নম্বর হচ্ছে এমন কোন ইলম যার মাধ্যমে জনগণ উপকৃত হয়েছে। মনে করেন আপনি একটা মাসআলা জেনেছেন, আরেকজনকে বলেছেন, ঘটনাক্রমে আপনি মারা গেছেন, ওই লোকটা আমল করতেছে, আপনি বলে যাওয়া মাসআলার উপর ওই লোকটা আমল করতেছে, আপনি মারা গেছেন, ওই লোকটা আমল করতেছে, এটার একটা সওয়াব আপনার কবরে পৌঁছবে। এই ইলমটা আরো সহজভাবে বলা যায় ছাত্র,
আমার কাছ থেকে যদি কেউ একটা মাসালা শিখে, এটাই মূলত একটা ছাত্রের সংজ্ঞা বলা যায়, যে সে আমার থেকে জানছে, অতএব আমি তার ছাত্র বা সে আমার ছাত্র। আমি যেহেতু আমার কাছ থেকে আপনি একটা জিনিস জেনেছেন, আপনি আমার ছাত্র, অথবা আমি আপনার কাছ থেকে একটা জিনিস জেনেছি, আমি আপনার ছাত্র। এই দুনিয়ার মধ্যে ভালো ছাত্র রেখে যাওয়া এটাও একটা আমল, মানে এটা কখনো বন্ধ হবে না। ছাত্র যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলটা থাকতেই থাকবে, চলতেই থাকবে। আরেকটা হচ্ছে ওয়ালাদে সালেহ, নেককার সন্তান। আপনার কোনো সন্তান রেখে যান নাই, তবে ভালো একটা ছেলে রেখে গেছেন যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত ইত্যাদি করে, ভালো ভালো কাজগুলো করে, নামাজ পড়ে, আপনার জন্য দোয়া করে, সেই দোয়াটা কবরের মধ্যে পৌঁছে। তাহলে তিনটা জিনিস মানুষ মারা গেলেও সেটা জারি থাকে। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, কোনো কাজ, আরেকটা হচ্ছে কোনো ইলম, আরেকটা হচ্ছে সন্তান, সুসন্তান। এই জন্য আমরা এই তিনটার প্রতি লক্ষ্য রাখবো। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, হযরত অনেককে দেখি এগুলো নিয়ে বাড়াবাড়ি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? কোরআন ও হাদিসের আলোকে এর সঠিক সমাধান চাই। জটিল প্রশ্ন করেছেন। আসলে এটা নিয়ে আমাদের দেশে অনেক বাড়াবাড়ি। আচ্ছা বলুন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এই প্রশ্নটা কি কবরে জিজ্ঞেস করবে? কথা বলেন না কেন? কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে অর্থাৎ রাসূলকে দেখাবেন, এই লোকটাকে চিনো যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে? তা আমি ভালো মানুষ হইলে আমি চিনতে পারবো আল্লাহর নবীকে, আমি যদি সুন্নতের উপর চলি আমি চিনতে পারবো। এই তিনটা প্রশ্ন করা হবে, কিন্তু এটা বলা হবে না ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নূরিন আও মিন তুরাবিন কুল, আল্লাহর নবী কি নূরের তৈরি ছিল না মাটির তৈরি ছিল বলতো দেখি। ফেরেশতা কিন্তু এটা প্রশ্ন করবে না। তাহলে তো এটা জিজ্ঞেস না করলে এটা তো আমার জানারও দরকার নাই। আর এটা যদি একান্ত জানতে হয় তাহলে আলেমরা জানার দরকার আছে। আলেমও জনসাধারণের কাছে এটা নিয়ে অ্যাডভাইস দেওয়ার কোনো যুক্তিকতা নেই, আর জনগণও এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো যুক্তিকতা নেই। এটা তো ইসলামের কোনো বিধান না, এটা জানতেই হবে, এরকম কোনো বিধানই না। তাহলে সেটা এত জানার দরকার কি? ফরজের কোনো খবর নাই, গোসল ফরজ হয়েছে, কিভাবে গোসল ফরজ করতে হবে, ফরজ গোসল করতে হবে সেটা আমি খবর রাখি না। আমার স্ত্রীর পর্দা থাকে কি থাকে না সেটার খবর রাখি না। আমি নূরের তৈরি না মাটির তৈরি এটা নিয়ে মার্কেটিং করি। এগুলো নিয়ে বাড়াবাড়ি দরকার না, এটা আলেমদের ব্যাপার, আলেমদের কাছে থাকুক। কোন আলেম যদি আপনাদের কাছে এটা নিয়ে মার্কেটিং করে তাহলে পাঠাই দিবে, বলে যান ওই আলেমের সাথে যান, আপনি আমার সাথে এটা বলেন, এটা কি ইসলামের কোনো বিধান? এটা মানতে হবে। তো যেহেতু তিনি প্রশ্ন করেছেন তারপর আমি কিছু বলবো, সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 110 নং আয়াত, একেবারে সূরা কাহফের শেষ আয়াত, 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও নবী আপনি বলে দিন, আমি বাশারুন মানুষ, মিসলুকুম তোমাদের মতো। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন, নবী আপনি মানুষদেরকে বলে দেন আমি তোমাদের মতো মানুষ। তাহলে আল্লাহর নবী যদি আমাদের মতো মানুষ হয় তাহলে তিনি মাটির না নূরের হবে? মাটির হবে। কোরআন শরীফে কমপক্ষে 20-এর ঊর্ধ্বে আয়াত পাওয়া যাবে আল্লাহর হাবিবকে বারবার আল্লাহর হাবিবকে বলা হচ্ছে, ও নবী আপনাকে মানুষদের থেকে পাঠানো হয়েছে, মানুষদের থেকে আপনাকে পাঠানো হয়েছে। তাহলে এখানে আল্লাহর নবী নূরের তৈরি মাটির তৈরি তো প্রশ্ন আসে না, আল্লাহর নবী মাটির তৈরি। তবে হ্যাঁ, যারা নূরের তৈরি বলেন আর মাটির তৈরি বলেন ওনারা একটু বার্গেনিং করতেছেন, মানে আল্লাহর নবীর সম্মানটা বাড়ানোর জন্য। আল্লাহর নবীর সম্মান বেশি এটা আমরাও মানি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, অর্থাৎ ফেরেশতার চাইতেও মর্যাদা দিয়ে সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি। এখন যদি আমি মানুষ হয়ে যদি নূরের তৈরি হই তাহলে আমি মানুষ থেকে নিম্ন হয়ে গেলাম না? কথাটা বুঝেন নাই? আল্লাহ পাক বলছেন মানুষকে সর্বশ্রেষ্ঠ করে আমি বানাইছি, নূরকে বানাই নাই। নূর হচ্ছে আমাদের নিচে। এখন আমি যদি আল্লাহর নবীর সম্মান দিতে যাই যদি নূর বলি তাহলে সম্মানটা কম হয়ে গেল না?
এরপরে 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতের মধ্যে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়েছি অন্যান্য জাতির চাইতে, এমনকি ফেরেশতাদের চাইতে। তাহলে ফেরেশতাদের চাইতে যদি মানুষের দামটা বেশি হয়, তাহলে আল্লাহর নবীকে যদি এখন আমি নূরের তৈরি নেই, তাহলে আল্লাহর নবী তো নূরের খাতায় পড়ে গেলেন, উনি তো মানুষ থাকলেন না। তো মানুষ যদি না থাকেন, তাহলে ওনার সম্মানটা বাড়লো না কমলো? আরেকটু আল্লাহর নবীর সম্মানটা বোঝানোর জন্য, যেহেতু ওনারা সম্মান দেওয়ার জন্য আল্লাহর নবীকে নূর বলতেছেন, তা আমি জিনিসটাকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আল্লাহর নবী মানুষ, মাটির তৈরি মানুষ, নূরের তৈরি নয়, এটাই ফাইনাল, এটাই সঠিক আকীদা, কোরআন হাদিস এটাই বলে। তবে আল্লাহর নবী আমার এবং আপনার মতো মানুষ নয়। দৃষ্টান্ত দেই, মনে করেন আমাদের দেশের যখন জুন মাসে পুরা 1 বছরের জন্য সরকার বাজেট করে, মনে করেন মাথা পিছু $400 করে বাজেট করা হয়েছে। $400 একটা কথার কথা। তাহলে এই $400 আমি যেরকম পাবো ইমাম সাহেব হিসেবে, আপনি যেরকম পাবেন, আপনার জন্য $400, ওনার জন্য $400, এমনকি স্বয়ং আব্দুল হামিদ খান, আব্দুল হামিদ সাহেব, প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব, ওনার জন্য $400, এমনকি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার জন্য $400, নাকি ওনার বেশি? এক সমান না? কেন? নাগরিক হিসাবে, নাগরিক হিসেবে তিনি এক সমান আমাদের মতোই। কিন্তু আমাদের মতো বাজেট করার ক্ষেত্রে আমাদের সমান হলেও কিন্তু ওনার মর্যাদা কি আমার মতো, আপনাদের মতো? ওনার মর্যাদাটা সম্পূর্ণ আলাদা। ওনার মর্যাদাটা বেশি হওয়ার কারণে উনি কোথাও যেতে গেলে 5-7 দিন আগ থেকে প্রটোকল দিতে হয় কি হয় না? ওনার আশপাশে র‍্যাব, কোবরা, সীতা ইত্যাদি ইত্যাদি ভরপুর থাকে। ওনার সম্মানটা বেশি। আমার পিছনে তো থাকে না, আপনারা তো পিছনে থাকে না, তাহলে ওনার পিছনে থাকে কেন? ওনার সম্মানটা বেশি। উনি যখন কলম দিয়ে একটু খোঁচা মারেন, পুরো দেশের আইন পাল্টে যায়। কিন্তু আমি যদি সারাদিন আঁকতে থাকি, আইন পাল্টিবে দেশে? ঠিক তদ্রূপ প্রেসিডেন্ট সাহেব যেরকম নাগরিক হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের মতো, কিন্তু সম্মানের দিক থেকে উনি সবার ঊর্ধ্বে, ঠিক তদ্রূপ মাখলুকাতের মধ্যে সৃষ্টির ক্ষেত্রে নূর কিংবা মাটি যেটাই বলেন না কেন, মাটির দৃষ্টিকোণ থেকে, মাটি থেকে তৈরি দৃষ্টিকোণ থেকে আল্লাহর হাবিব আমাদের মতোই মানুষ, কিন্তু সম্মানের দিক থেকে একজন প্রেসিডেন্ট যেরকম নাগরিকের চাইতে অনেক ঊর্ধ্বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষের চাইতে, সমস্ত ফেরেশতাদের চাইতে সবচাইতে উত্তম। এমন কি বলা যায়, আল্লামা সাকসাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ও নবী আপনার কি আর প্রশংসা করব, আমি আর কোনো প্রশংসা খুঁজে পাচ্ছি না। কথা একটাই বলতে পারি, আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের উপরে যে স্থানটা, সেই স্থানটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বসিয়ে দিয়েছেন। তাহলে আমরা তো সম্মান দিচ্ছি, কিন্তু লাইনে দিচ্ছি, বেলাইনে তো দেওয়ার দরকার নাই। আমি বেলাইনে দিতে গেলেই তো আল্লাহর নবীর সম্মানটা কমে যাচ্ছে। অতএব ভুল বুঝবার কোনো অবকাশ নেই। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আরো কয়েকটা প্রশ্ন করেছেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেব।